এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা এবং ঝিনাইদহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে হত্যার তদন্ত নিয়ে জানাতে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ডিবি কার্যালয় থেকে নতুন কোনো তথ্য পেলেন কিনা, কি বলছে তারা, অগ্রগতি কতদূর? দেখুন, এখন পর্যন্ত যদি বলি তিনটি বিষয় নিয়ে আসলে কথা বলার আছে। প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে গোয়েন্দা পুলিশের সঙ্গে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে কলকাতা যে পুলিশ, তারা এখন পর্যন্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বললেও বিকাল নাগাদ তাদের দেশে আসার কথা রয়েছে, এমনটি ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিকালের মধ্যে ভারতীয় পুলিশের, কলকাতা পুলিশের একটি প্রতিনিধি দল তারা ঢাকায় আসবেন। ঢাকায় এসে যেই গ্রেপ্তার 3 জন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, যারা আসলে আটক করা হয়েছিল মামলার পর তাদেরকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি, যদিও তাদের গ্রেপ্তার দেখানো হবে বলেই ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখানো হলে তার এখন পর্যন্ত যে তথ্য তাদের কাছ থেকে পাওয়া গেছে সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে যে তাকে হত্যার বিষয়টি, তবে মরদেহ কোথায় ফেলা হয়েছে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, এবং এখন পর্যন্ত কিন্তু মরদেহ কোথায় রয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ এবং কলকাতার দুই দেশের কোনো পুলিশই। তবে তারা বলছেন যে 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা মরদেহটি তারা হত্যা করার পর সেটিকে আসলে খণ্ড বিখণ্ডিত করে ওই দেশের কাউকে আসলে দিয়ে এসছে, সেটিকে আসলে আলাদা করে সরিয়ে ফেলার জন্য। সেক্ষেত্রে সেটি পাওয়া যাবে কিনা বা কোন প্রক্রিয়ায় পাওয়া যাবে। এবং আরেকটি তথ্য হচ্ছে যে কলকাতা পুলিশ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তারাও 2 থেকে 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, তবে সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য, আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। তবে আমাদের সূত্র বলছে যে সেখানেও তারা 2 থেকে 3 জনকে গ্রেপ্তার করছে, এবং যেই কথাটি বারবারই বিভিন্ন জায়গা থেকে আসে, তার যে বন্ধু তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, যদিও বিভিন্ন সূত্র বলছে যে তিনি ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। সব মিলিয়ে বলা যায় যে তার মরদেহটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে ওই দেশে, এবং বাংলাদেশের পক্ষ থেকে যে 3 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে তাদের কাছ থেকে তথ্যপত্র বের করে যে তার কার কাছে সে লাশটিকে হস্তান্তর করেছে বা খণ্ডবিখণ্ড দেহটিকে হস্তান্তর করেছে, সেই তথ্য তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, তারা কলকাতা পুলিশকে দিচ্ছে। তারা সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে কাউকে পাওয়া যাচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে মূলত তারা কাজ করে যাচ্ছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা জানতে পেরেছি ডিবি পুলিশের যিনি প্রধান রয়েছে মহানগরের, তিনি সহ কমিশনারের সঙ্গে তারা একটি বৈঠক করছেন। বৈঠকের পরে হয়তো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে আর বিস্তারিত কোনো কিছু থাকলে সেই তথ্য জানানো হবে। রায়হান, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই ঝিনাইদহে, সেখানে কোটচাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিবেন আমাদের সহকর্মী বিমল কুমার। বিমল কুমার, এই যে এমপি আনোয়ারুল আজিম হত্যার পর এলাকাবাসী কি বলছে তার সম্পর্কে? আনোয়ারুল আজিম হত্যার পর এলাকার লোকের একজন, তার নাম আখতারুজ্জামান শাহিন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এগুলো পত্রিকায় আসার পর কোটচাঁদপুর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই আখতারুজ্জামান শাহিন, সে একসময় শিপিং এ চাকরি করত, তারপর টিভির মাধ্যমে আমেরিকায় যায়। সে দ্বৈত বাংলাদেশ এবং আমেরিকার দ্বৈত নাগরিক, এবং তার বাগান বাড়ি আছে একটা বিশাল। সেই বাগান বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে স্থানীয় লোকজন বলছে এখানে কারোর প্রবেশাধিকার ছিল না। রাতে নানান ধরনের ব্যক্তি ভালো ভালো গাড়ি নিয়ে আসতো এবং তারা এখানে রাত্রি যাপন করতো, তারপরে চলে যেত। এই বাগান বাড়ি ঢোকার কারোর অধিকার ছিল না এবং কাকে ঢুকতেও দেওয়া হতো না। আজকে আমরা এসে দেখি 2 দিন ধরে এখানে তালা ঝুলছে, কোনো লোক 2 দিন ধরে এখানে তালা ঝুলছে, কোনো লোক এখানে নাই। এই বাগান বাড়ির ভিতরে হাই ফাই সব বিল্ডিং আছে, সেখানে কি হতো কেউ জানে না। এটা কোটচাঁদপুর থেকে বলছে। আমি ওর ভাইয়ের সাথে কথা বলেছি, সে কোটচাঁদপুর পৌরসভার মেয়র, তার নাম শহীদুজ্জামান সেলিম। পরে চলে গেছে, তার সাথে মাঝে মাঝে ফোনে তাদের কথাবার্তা হয়। এরপর সাথে মাঝে মাঝে ফোনে তাদের কথাবার্তা হয়, এরপরে আর তারা কিছু জানে না। কিন্তু এই বাগান বাড়িতে সে মাঝে মাঝে আসছো, এই কথা উনি বলেছেন। এই ছিল আমার কাছে কোটচাঁদপুর থেকে সর্বশেষ খবর। রাজধানী মিন্টো রোড এবং ঝিনাইদহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।